মাস আসলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের মতামত শুনে থাকি। তবে তাদের মতামতের পিছনে কোনো যুক্তি নেই, মানে যা মুখে আসে তাই বলে। এখন আমরা শুনি, আমাদের কাছেও শিক্ষা নেই, আমরাও মেনে নেবার চেষ্টা করি। কিন্তু যারা এইসব মতামত পেশ করে মুহররম মাসে, এটা করা উচিত না, ওটা করা উচিত না, এটা বিদআত, এটা এই, ওটা সেই, আসলেই তারা বাস্তব সত্য কথা, তারা কারবালাকে বুঝতে পারেনি। যদি কারবালাকে বুঝতে পারত, তারা এই মতামতই দিত এ মাসে শোক পালন করো। কারণ এ মাসে, এই মুহররম মাসে আল্লাহর নবী জীবিত থাকা অবস্থায় শোক পালন করেছেন। আল্লাহর নবী জীবিত থাকা অবস্থায় এ মাসে শোক পালন করে গেছেন, তার অনেকগুলো দলিল আছে। আর আমরা কি করি, এ মাসে কে 10ই মুহররমে রোজা রাখতে হবে, এই রোজা রাখলে অনেক সওয়াব পাওয়া যাবে, রোজা রাখো, রোজা রাখো, রোজা রাখো। মানে তাদের চিন্তা ভাবনাকে ঘুরিয়ে দেয় অন্যদিকে রোজার মাধ্যমে। অন্য কিছু করার দরকার নেই, মাতম করার দরকার নেই, মজলিস করার দরকার নেই, নহা পড়ার দরকার নেই, শোক মিছিল করার দরকার নেই, এই করার দরকার নেই, সেই করার দরকার নেই। 10ই মুহররমে রোজা রাখো, রোজা রাখো, সব জায়গায় প্রচার করা হয়। আসলে কি 10ই মুহররমে রোজা রাখার কি কোনো বিধান আছে শরীয়ত অনুযায়ী? আল্লাহ পাক রোজা ফরজ করেছেন আমাদের উপরে রমজান মাসে, এবং বছরের বিশেষ কিছু দিনে রোজা রাখার কথা আল্লাহর নবী বলেছেন। সে দিনগুলিতে রোজা রাখলে সওয়াব পাওয়া যাবে। কিন্তু 10ই মুহররমে যে রোজা রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নির্দেশ আমি এই পর্যন্ত খুঁজে পাইনি, আর পবিত্র কোরআনে তো নেই। যদি কেউ পবিত্র কোরআনে পেয়ে থাকেন যে 10ই মুহররমে রোজা রাখতে হবে, তো আমাকেও দেখাবেন, আমাদের সবাইকে দেখাবেন। আমরাও চেষ্টা করব আগামীতে 10ই মুহররমে রোজা রাখতে। কারণ পবিত্র কোরআনে থাকলে, আল্লাহর হুকুম থাকলে, এটা তো পালন করতেই হবে। অথবা নবীর কোনো হাদিস যদি থাকে যে নবী বলেছেন যে তোমরা 10ই মুহররমে রোজা রাখবে, আমাকে দেখাবেন। যারা দেখাবে আপনাদেরকেও যেন দেখায়, তাহলে আমরা আগামী বছর এই 10ই মুহররমে রোজা রাখবো, রাখি না, রাখবো। কিন্তু পবিত্র কোরআনে কোথাও 10ই মুহররমে রোজা রাখার কথা নেই, আল্লাহর নবীর কোনো হাদিস নেই যে 10ই মুহররমে তোমরা রোজা রাখো। তাহলে আমরা 10ই মুহররমে কেন রোজা রাখি? এই রোজার কথা কেন প্রচার করি যে 10ই মুহররমে রোজা রাখো, রোজা রাখো? আসেন আমরা বুখারী শরীফে দেখি এই বিষয়ে বুখারী শরীফ কি বলছেন। বুখারী শরীফ মুসলমানদের কাছে একটি গ্রহণযোগ্য হাদিস। বুখারী শরীফে থাকলে আমরা সবাই মানব, আর যদি না থাকে তাহলে তো মানার কোনো প্রশ্নই ওঠে না। সালাওয়াত পড়ুন মুহাম্মদ আলাইহি। বুখারী শরীফে এই 10ই মুহররম সম্পর্কে আমি যেটা পেয়েছি, আমি শুনে বলছি না, আমি নিজে পড়ে বলছি, যে মাবিয়া 1 বছর, কত বছর হজে গিয়েছিলেন আমি জানি না, তবে 1 বছর হজে যাবার পরে, হজের শেষে মাবিয়া মক্কায় অনেক দিন ছিলেন। থাকতে থাকতে 10ই মুহররম আসে। তখন মাবিয়া তার লোকজনদেরকে বললেন যে যাও, মক্কার সমস্ত মসজিদের ইমাম সাহেবদেরকে আমার কাছে ডেকে নিয়ে আসো। আমি বুখারী শরীফের হাদিস পড়ছি এবং আমি সম্পূর্ণ দায়ী। এটা যে বুখারী শরীফে আছে এর দায়িত্ব আমি নিলাম। আমি যদি দেখাতে না পারি তখন আমাকে প্রশ্ন করবেন। তো মাবিয়া কি বললেন তার লোকজনদেরকে, যে যাও মক্কার সমস্ত মসজিদের ইমাম সাহেবদেরকে আমার কাছে ডেকে নিয়ে আসো।
মাবিয়ার হুকুম ছিল, সে তখনকার বাদশাহ ছিল, তার হুকুম চলতো। হুকুম করার সাথে সাথে মক্কার সমস্ত মসজিদের ইমাম সাহেবদেরকে খবর দেওয়া হলো এবং 10ই মুহররমে তারা সবাই আসলো মাবিয়ার কাছে। মাবিয়া সমস্ত ইমাম সাহেবদেরকে দেখে বললেন, কি আমি তোমাদেরকে কেন ডেকেছি তোমরা কি জানো? কয়, না আমির, আমরা তো কিছুই জানি না। আপনি ডেকেছেন, আপনার ডাকে সাড়া দিয়ে আমরা এসেছি। এবার মাবিয়া বলতেছে কি, দেখো আজ হলো 10ই মুহররম, এদিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রোজা ফরজ করেননি। সে নিজেই বলতেছেন কি আজ 10ই মুহররম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রোজা ফরজ করেননি, আল্লাহর নবীও রাখতে বলেননি। আমি মাবিয়া রাখছি। এখন তোমাদের ইচ্ছা, এদিনে রোজা রাখতেও পারো, রোজা না রাখতেও পারো। তো 10ই মুহররমে রোজা রাখা না আল্লাহর কোন বিধান না নবীর কোন সুন্নাত। 10ই মুহররমে রোজা রাখা বুখারী শরীফের হাদিস অনুযায়ী মাবিয়ার সুন্নাত। এখন আল্লাহর হুকুম মানবেন না নবীর হুকুম মানবেন না মাবিয়ার হুকুম মানবেন? সালাওয়াত পড়ুন মুহাম্মদ আলোচনা করার মতো সুযোগও নেই, সময়ও নেই। আরো একটা মজলিস আছে, আপনারা সবাই সেখানে শরীক হবেন। বিশ্বাস করেন, ছাত্র জীবনে আমি একটা রিওয়ায়াত পড়েছিলাম, আমার এখনো মনে আছে, আজকে মনে পড়ে গেছে। এবং রিওয়ায়াতটা করেছেন শাম আলী বিবি, হযরতে যায়নাব সালামুল্লাহ আলাইহা। শামে গরিবার ঘটনা। রিওয়ায়াতটা পড়ে, তখন ছাত্র জীবন ছিল আমার, ইয়াং ছিলাম, মানে রিওয়ায়াতটি পড়ার পরে আমি কয়েকদিন শুধু কেঁদেছি। খাবার সময়ও আমার কান্না চলে আসতো। সেই রিওয়ায়াতটি আমি আপনাদের সামনে তুলে ধরবো, যা বিবি যায়নাব সালামুল্লাহ আলাইহা রিওয়ায়াত করেছেন। রিওয়ায়াতটি এরকম কি শামে গরিবার পর যা কিছু লুট করার দরকার ছিল লুট করে নিয়েছে, বিবিদের মাথার চাদর কেড়ে নিয়েছে। এখন বিবিরা খোলা আকাশের নিচে। হঠাৎ বিবি যায়নাবের কানে একটা কান্নার আওয়াজ আসে। বিবি বললেন, আমরা গরিব, আমাদের সবকিছু তো সবাই লুট করে নিয়ে যাচ্ছে, লুট করে নিয়ে গেছে, আমাদের মাথার চাদর কেড়ে নিয়েছে, কিন্তু এই গভীর রাতে আমাদের জন্য কে কাঁদছে? ওই আওয়াজের পিছনে পিছনে বিবি যায়নাব গেলেন এবং যেখান থেকে আওয়াজ আসছিল সেখানে গিয়ে দেখে, আরে এ তো যেন তেন আওয়াজ না, আমার বাবার জুলফকার কেঁদে কেঁদে বলছে। আপনারা হয়তো বলবেন যে হযরত আলী জুলফকারও কাঁদে, নবীর হাতে পাথর এসে কলমা পড়তে পারলে আর জুলফকার কাঁদতে পারে না? তো বিবি যায়নাব জুলফকারের কান্না শুনছিল এবং কান্নার সাথে সাথে বয়ান করছিল। বয়ানে কি বলছিল জানেন? বলছিল, হে আমার আল্লাহ, আল্লাহ রে, আমি কারবালার ময়দানে এসেছিলাম কাফিরদেরকে মারতে, আমি কারবালায় আলী আসগরের কবর বানাতে আসিনি। এই রিওয়ায়াতটা আমাকে এখনো কাঁদায়। হযরত আলী আলাইহিস সালামের জুলফকার কারবালার ময়দানে কেঁদে কেঁদে বলছে, হে আমার আল্লাহ,
আল্লাহ রে, আমি কারবালায় এসেছিলাম কাফিরদেরকে মারতে, আলী আসগারের খবর বানাতেলাম। যখন থেকে ওই জুলফকার আলী আসগারের খবর বানিয়েছে তখন থেকেই কাঁদছে, আজও কাঁদছে। রিওয়ায়েতে রয়েছে 2 মিনিট মাসায়েব পড়বো মাওলা আলী আসগারের। কদিন আপনারা মাওলা আলী আসগারের মাসায়েব শুনছেন, আজকে 2 মিনিট মাসায়েব পড়ে আমি আমার মজলিস শেষ করব। রিওয়ায়েতে রয়েছে ইমামে হুসাইন আলাইহিস সালাম হাতে করে নিজের ছোট্ট শিশু আলী আসগারকে ময়দানে নিয়ে যায়, কে হয়তো জালিমেরা দেখে আমার আসগারকে 1 ফোঁটা পানি দিবে, আমার আসগার বড় পিপাসিত। ইমামে হুসাইন আলাইহিস সালাম ময়দানে গিয়ে জালিমদের সাথে চিৎকার করে বলতে লাগলেন, কেউ আছো? 1 ফোঁটা আমার আসগারকে পানি দেবে, আমার আসগার বড় পিপাসিত, 1 ফোঁটা পানি দাও। তখন জালিমেরা বলছিল, হুসাইন তুমি এটা বাহানা করছো, তুমি তোমার বাচ্চার নাম করে তুমি পানি খেতে চাও। হুসাইন বললেন, না আমি পানি খেতে চাই না, সত্যি আমার আলী আসগার বড় পিপাসিত। তখন জালিমেরা বলল কি যদি আসগার সত্যিই পিপাসিত হয়, আসগারকে বলতে বলো যে আমি পিপাসিত, আমরা পানি খাওয়াবো। ইমামে হুসাইন আলাইহিস সালাম বললেন, বেটা আসগার তুমি একবার বলো যে তুমি পিপাসিত, ওরা পানি দেবে বলেছে। রিওয়ায়েতে রয়েছে আলী আসগারের জিভ শুকিয়ে গিয়েছিল মুখের ভিতরে, 3 দিন পানি পায়নি, মায়ের দুধ পায়নি, মুখের ভিতরে জিভ নাড়াতে লাগলেন আর মুখের ভিতর থেকে আওয়াজ আসলো, আলা আতাশ। আর একবার বললেন, আলা আতাশ, আলা আতাশ। তখন জালিমেরা নিজেদের তলোয়ার ফেলে দিয়ে বলতে লাগলো, আরে আলী আসগার বড় পিপাসিত, একে পানি দেওয়া হোক। ওমরে সাদ যখন তার সৈন্যদের এই অবস্থা দেখলো তখন হরমুলাকে বলল, হরমুলা আলী আসগারকে পানি খাওয়াও, তাড়াতাড়ি পানি খাওয়াও, তা না হলে আমার সৈন্যরা সব বিদ্রোহী হয়ে যাবে, তাড়াতাড়ি আলী আসগারকে পানি খাওয়াও। হরমুলা কামানে তীর নিক্ষেপ করে এবং রিওয়ায়েতে রয়েছে 3 বার হরমুলা তীর মারতে চেয়েছিল, 3 বারই তীর ও কামান জমিনের উপরে পড়ে যায়, তীর যায় না। তখন ওমরে সাদ বলে, হে হরমুলা কি হয়েছে, তুমি তীর মারছো না কেন? তখন হরমুলা বলল, ওমরে সাদ তুমি একটা বাচ্চাকে তীর মারতে বলেছো, আরে আমার সামনে কয়েকজন আসছে, আমি কাকে কাকে মারবো? আমি দেখতে পাচ্ছি একজন বিবি বোরকা পরে তার গলা আলী আসগারের গলায় রেখে বলছে, জালিমেরা আমার আসগারকে মেরো না, আমার আসগার বড় পিপাসিত। আরে হরমুলা তীর মেরে আলী আসগার ও ফাতেমার গলাকে ভেদ করে দিয়েছে। হায় আলী আসগার পানি পেল না, তীর খেয়ে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা